আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা মুসলিম ইতিহাসের একজন বীর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। তিনি যখন মৃত্যুশয্যায় শায়িত মৃত্যুবরণ করবেন, তখন তিনি তার স্ত্রীকে বলছিলেন যে, তুমি আমার শরীরটা দেখো তো, আমার শরীরে এমন কোনো জায়গা আছে কিনা যেখানে আঘাত নেই। তার স্ত্রী দেখে বললেন যে, হ্যাঁ, আপনার পুরো শরীরটা আঘাতে জর্জরিত, কোনো না কোথাও আপনার আঘাত রয়েছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করে বলছিলেন যে, আমি জীবনে যত যুদ্ধ করেছি, যতবার যুদ্ধের ময়দানে গিয়েছি, যতবার শত্রুর সাথে লড়াই করেছি, প্রত্যেকবার আমার এই তামান্না ছিল আমি শাহাদাত বরণ করব। এবং আমরা মুসলিমরা, আমরা শাহাদাতের জন্যই আমরা কাফেরদের বিরুদ্ধে, অমুসলিমদের বিরুদ্ধে লড়াই করি। কিন্তু আজকে আমার মৃত্যু হচ্ছে বিছানায়, এর চেয়ে কষ্ট আর কি হতে পারে। তার স্ত্রী অনেকক্ষণ যাবৎ চুপ রইলেন। এরপরে তিনি বললেন, আপনাকে তো সাইফুল্লাহ তথা আল্লাহ তাআলার তরবারি উপাধিতে ভূষিত করা হয়েছে। এখন আপনিই বলুন, আল্লাহ তাআলার তরবারি কে? এমন কোন তরবারি আছে পৃথিবীতে যে তরবারি শেষ করতে পারে? অর্থাৎ আপনাদেরকে যেটা আমি বোঝাতে চাচ্ছি, অর্থাৎ দর্শক, এ কথা দ্বারা আপনি খুব সহজেই বুঝতে পারছেন, যেটা আমাদের অনেকের মনে প্রশ্ন ছিল, এমন একজন সাহাবী যিনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেননি। অবশ্যই এটার মধ্যে কোনো হিকমত আছে, অবশ্যই এটার কোনো বিশেষ তাত্ত্বিক ব্যাপার আছে। কেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেননি? আমরা যখন ইতিহাস পড়ি তখন দেখি খালিদ ইবনে ওয়ালিদ এমন একটি নাম ছিলেন, এমন একজন যোদ্ধা ছিলেন, এমন একজন সেনাপতি ছিলেন। মুসলমানদের এই বিশ্বাস তৈরি হয়েছিল, খালিদ যে যুদ্ধে নেতৃত্ব দেয় সে যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করতে পারে না। এমন একটা বিশ্বাস মুসলমানদের অন্তরে লালিত হয়েছিল। কোনো একটা সময় এটার পরিবর্তন ঘটানোর জন্য হলেও সেনাপতি পরিবর্তন করা হয়েছিল। প্রিয় ভাইরা, এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে সত্যিকার অর্থে বিজয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। অর্থাৎ মুসলমানরা তাদের বিজয় আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়ে থাকে। বিজয় এটা মুসলমানরা নিজের শক্তিতে হয় না। এবং আজকের এই গল্পের মাধ্যমে, এই ইতিহাসের এই অংশের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা তার তরবারিকে কখনোই দুনিয়ার অন্য তরবারি দ্বারা নিঃশেষ হতে দিবেন না। এই জন্য তার তরবারি সমুন্নত। কিন্তু অবশ্যই খালিদ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাতের যে সওয়াব আল্লাহ তাআলা রেখেছেন, তিনি সেই শাহাদাতের সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।